আজ আমরা জটিল রাশি অর্থাৎ কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা এর আগে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব রাশি সম্বন্ধে জেনেছি। এখন কমপ্লেক্স নাম্বার কি, তার সংজ্ঞা কি, সেই সম্পর্কে জানব। সংজ্ঞা: এক্স ওয়াই বাস্তব হলে এক্স প্লাস আই ওয়াই আকারের রাশিকে বলা হয় জটিল রাশি। এই এক্স প্লাস আই ওয়াই জটিল রাশিকে যদি জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে জেড ইকুয়াল টু হবে এক্স প্লাস আই ওয়াই। এই আয়ের সঙ্গে যেটা যুক্ত আছে সেই অংশটাকে বলা হয় অবাস্তব অংশ বা ইমাজিনারি পার্ট, আর প্রথম পার্টটাকে বলা হয় বাস্তব অংশ বা রিয়েল পার্ট। এখানে আয়ের মানটা হচ্ছে √-1। তাহলে দেখলাম একটা যে কোনো জটিল রাশির দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। আয়ের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে অবাস্তব অংশ, আর আয় ছাড়া যে অংশটা সেটাকে বলা হয় বাস্তব অংশ। এর আগে আমরা এই জিনিসটা জেনে রেখে দিতে হবে যে রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ সেট অফ কমপ্লেক্স নাম্বার। সেট অফ কমপ্লেক্স নাম্বারটাকে সি দ্বারা যদি প্রকাশ করা হয় আর সেট অফ রিয়েল নাম্বারকে যদি আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর ইজ এ সাবসেট অফ সি। এটা সাবসেটের চিহ্ন আগেই আমরা জেনেছি। এরপর জানব এক্স প্লাস আই ওয়াই এই জটিল রাশির প্রথম অংশটা মানে এক্স যদি 0 হলে জটিল রাশিটা বিশুদ্ধ জটিল রাশিতে পরিণত হয়, আর ওয়াইটা যদি 0 হয় তাহলে বাস্তব রাশিতে পরিণত হয়। এরপর জানব একটা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা রেখার ওপর যে কোনো বিন্দু সূচিত করে। এটা বাস্তব সংখ্যা রেখা, তার উপর যে কোনো বিন্দু একটা বাস্তব সংখ্যাকে সূচিত করবে। এ বি সি ডি এই বিন্দুগুলো এই বাস্তব রেখার ওপর আছে। এই বিন্দুগুলো যে কোনো বাস্তব সংখ্যাকে সূচিত করবে, এক একটা বাস্তব সংখ্যাকে সূচিত করবে। সেরকমভাবে এক্স ওয়াই সমতলের ওপর যে কোনো বিন্দু এক একটা জটিল রাশিকে সূচিত করবে। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স অক্ষ।
ওয়াই অক্ষ। এর ওপর যে কোনো বিন্দু এ বি সি ডি ই, এক একটা বিন্দু এক একটা জটিল রাশিকে প্রকাশ করে। এক্স প্লাস আই ওয়াই, এই জটিল রাশিকে বিন্দু আকারে লিখলে হয় এক্স কমা ওয়াই, এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির বিন্দু আকারে হয় এক্স কমা ওয়াই। এরপর জানবো অনুবন্ধী জটিল রাশি। একটা জটিল রাশি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী জটিল রাশি হবে এক্স মাইনাস আই ওয়াই, মানে আয়ের জায়গায় মাইনাস ওয়াই বসাতে হয়, যেটাকে সূচিত করা হয় জেড বার দ্বারা। তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি জেড বার দ্বারা প্রকাশ করা হয়, যার মান হয় এক্স মাইনাস আই ওয়াই। এবার কিছু সূত্র সম্বন্ধে জানব অনুবন্ধী জটিল রাশির। যেমন এক নম্বর হচ্ছে জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার। দু নম্বর জেড বার তার মড ইকুয়াল টু এটা, জেডের যা মড ভ্যালু হবে জেড বারের মড ভ্যালু একই। তিন নাম্বার জেড বার তার বার ইকুয়াল টু হবে শুধু জেড। চার নাম্বার জেড ওয়ান প্লাস মাইনাস জেড টু টোটালটার বার ইকুয়াল টু জেড ওয়ান বার প্লাস আর মাইনাস জেড টু বার। পাঁচ নাম্বার জেড ওয়ান ইন্টু জেড টু টোটালটার বার ইকুয়াল টু জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। ছ নাম্বার জেড ওয়ান ইন্টু বাই জেড টু টোটালটার বার ইকুয়াল টু জেড ওয়ান বার বাই জেড টু বার। এখানে যেটা সিদ্ধ করতে হবে সেটা হচ্ছে জেড টু নট ইকুয়াল টু 0। এই সূত্রগুলোর প্রমাণ খুবই ইজি, তার জন্য আমি করে দেখাচ্ছি না, ফালতু সময় নষ্ট হবে। তোমরা একটু বই দেখে নেবে তাহলেই হবে। তোমরা যে বইটা ফলো করবে সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। এরপর আমরা জানবো, ধরো একটা জটিল রাশি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তার মানে বিন্দু আকারে লিখলে হবে এক্স কমা ওয়াই। এই এ বিন্দুটা ধরো এই জটিল রাশিটা জেড, তার মানে এক্স প্লাস আই ওয়াই।
বিন্দু আকারে হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখান থেকে এই বি বিন্দুটা, এটা যদি ও ধরি মূল বিন্দু, এখানে হচ্ছে এক্স, এটার মান হবে ওয়াই। ও এ মানে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটাকে বলা হয় জেড জটিল রাশির মডিউলাস, মডিউলাস অফ জেড, যেটা প্রকাশ করা হয় জেড বার দ্বারা। সমান ও এ দূরত্বটাকে, ও এ সমান যদি আর ধরি, তাহলে আরটা হবে জেড জটিল রাশির মডিউলাস। আর ও এ রেখাংশটা পজিটিভ এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটা যদি থিটা হয়, সেই কোণটাকে মানে থিটাটাকে বলবো আমরা আর্গুমেন্ট অফ জেড বা অ্যামপ্লিটিউড অফ জেড, যেটাকে শর্টে লেখা হয় আর্গ জেড। এই আর্গুমেন্ট জেড যে কোনো জটিল রাশির আর্গুমেন্টের মান মানে থিটার মান সবসময় হয় মাইনাস পাই থেকে পায়ের মধ্যে। এদিকে ইকুয়াল টু আছে, এদিকে কিন্তু ইকুয়াল টু নেই। এখন ও এ বি এই ত্রিভুজটা থেকে, এ ও বি এই ত্রিভুজটা থেকে কী পাচ্ছি, ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার। তার মানে হচ্ছে ও এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর মানে মডিউলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সূত্র। যে কোনো জটিল রাশি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর মডিউলাস হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ও এ বি ত্রিভুজ থেকে পাচ্ছি এক্স, ফিজিক্সেও এটা জেনেছি, ইকুয়াল টু হয় আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু হয় আর সাইন থিটা। তাহলে ট্যান থিটা এটা বা এটা করলে হবে এক্স বাই ওয়াই। এখন এই জিনিসটা কাজে লাগবে না, তাই এটাকে নিয়ে আমি পরে আলোচনা করব। তাহলে এরপর আমরা জানবো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। নামকরণ থেকেই বুঝতে পারছো যে জেড জটিল রাশির এ প্রকাশ করতে হবে তার মড এবং অ্যামপ্লিটিউড দিয়ে। জেড জটিল রাশির জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে বলা হয় জেড জটিল রাশির সাধারণ আকার। এইটার মডিউলাস অ্যামপ্লিটিউড আকার হয় আর ইন্টু কস থিটা প্লাস আই
সাইন থিটা, যেখানে আরটা হয় মডিউলাস জেড আর থিটাটা হয় অ্যামপ্লিটিউড জেড। তাহলে এখান থেকে এই চিত্রটা থেকে আমরা পেয়েছি কত, এক্স ইকুয়াল টু পেয়েছি আর কস থিটা, ওয়াই পেয়েছি আর সাইন থিটা। তাহলে জেড ইকুয়াল টু ছিল এক্স প্লাস আই ওয়াই সাধারণ আকারে, এক্স আর ওয়াইয়ের মান বসালে পাচ্ছি আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা সমান, আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাই হচ্ছে জেড জটিল রাশির সাধারণ আকার থেকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে রূপান্তরের ফর্মুলা। যে কোনো জটিল রাশিকে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে প্রকাশ করা যায়, যেখানে থিটাটা হচ্ছে কি মাইনাস পাই লেস থিটা লেস অর ইকুয়াল টু পাই। এই যে থিটা, এই থিটাটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট বা আর্গুমেন্টের মুখ্য মান। এরপর আমরা জানব আর্গুমেন্ট নির্ণয়। একটা জটিল রাশির আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করতে হয়। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল রাশি কোন পাদে অবস্থিত হয় তা আমরা কীভাবে জানতে পারবো, এক্স ও ওয়াইয়ের মানগুলো থেকে জানতে পারবো। সেই সব সম্পর্কে তোমরা বই থেকে জেনে নেবে। এখন জেড জটিল রাশিটা যদি প্রথম পাদে অবস্থিত হয়, প্রথম পাদে যদি হয় তাহলে তার আর্গুমেন্টের মান হবে ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। দ্বিতীয় পদে যদি অবস্থিত হয় তাহলে তার আর্গুমেন্টের মান হবে পাই মাইনাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তৃতীয় পদে অবস্থিত হলে আর্গুমেন্টের মান হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। চতুর্থ পদে অবস্থিত হলে আর্গুমেন্টের মান হবে মাইনাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। এই সূত্রগুলো এই ছায়া বইতে নেই। এই বইয়ে যে উদাহরণ আছে সেগুলোতে আর্গুমেন্ট নির্ণয় করা হয়েছে একটু অন্যরকমভাবে, কিন্তু যদি এরকমভাবে করি, এই সূত্রগুলোর সাহায্যে করি, তাহলে আমরা খুব সহজেই চোখ বুজে আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো, কোন পদে অবস্থিত আছে শুধু সেটা জেনি। তাই শর্টকাট নিয়ম হলো এইভাবে। এর প্রমাণগুলো অত দরকার নেই, তাই প্রমাণ করছি না। এরপর আমরা যেটা জানবো, যে সূত্রগুলো কিছু
এক নম্বর হচ্ছে মড z1 প্লাস মাইনাস z2 লেস ইকুয়াল টু মড z1 প্লাস অর মাইনাস মড z2। এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে। 2 নম্বর মানে বি মড z1 প্লাস মাইনাস মড z1 প্লাস মাইনাস z2 তার মড গ্রেটার আর ইকুয়াল টু প্লাস আর মাইনাস যাই হোক না কেন মড z1 মাইনাস মড z2 টোটালটার মড। 3 নম্বর মড z1 বাই মড z2 ইকুয়াল টু হয় টোটালটার মড z1 বাই z2 টোটালটার মড ইকুয়াল টু হয় মড z1 আলাদা করে বাই মড z2। 4 নম্বর আর গুণেরটা দেখাচ্ছি মড z1 ইন্টু মড z2 z1 ইন্টু z2 টোটালটার মড ইকুয়াল টু মড z1 ইন্টু মড z2 আলাদা হয়ে যাচ্ছে। এরপর আর্গুমেন্টে কিছু সূত্র। আর্গুমেন্ট z1 ইন্টু z2 z1 ইন্টু z2 তার আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 যখন মাইনাস পাই লেস আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 লেস অর ইকুয়াল টু পাই হবে। ইকুয়াল টু হবে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস 2 পাই যখন মাইনাস 2 পাই লেস দেন আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 লেস অর ইকুয়াল টু মাইনাস পাই। এক্ষেত্রে 2 পাই যোগ হয়ে যাবে ইকুয়াল টু হবে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 মাইনাস 2 পাই। 2 পাই বিয়োগ কখন হবে যখন পাই লেস দেন আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 লেস অর ইকুয়াল টু 2 পাই। এক্ষেত্রে 2 পাই বিয়োগ হয়ে যাবে। একই রকম আর্গুমেন্ট z1 বাই z2 এটা হবে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 যখন মাইনাস পাই লেস আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 লেস অর ইকুয়াল টু পাই ইকুয়াল টু হবে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 যখন প্লাস 2 পাই 2 পাই যোগ হয়ে যাবে যখন মাইনাস 2 পাই লেস আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 লেস অর ইকুয়াল টু মাইনাস পাই ইকুয়াল টু হবে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 মাইনাস 2 পাই যখন
পাই লেস আর্গুমেন্ট z1, এখানেগুলো সব মাইনাস, আর্গুমেন্ট z2 লেস অর ইকুয়াল টু 2 পাই, এগুলো সব মাইনাস। এখানে যা আছে এখানেও তাই হবে, এখানে প্লাস ছিল এখানেও প্লাস হবে। এরপর জানবো দুটি জটিল রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে কোনো ঘাত, যে কোনো মূল জটিল রাশি হবে। একটা জটিল রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে কোনো ঘাত মানে পাওয়ারে থাকলে যে কোনো মূল জটিল রাশি হবে। এর প্রমাণগুলি খুবই সহজ, বই থেকে দেখে নেবে। এরপর হলো x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হলে x সমান 0 হবে, y এর মানও 0 হবে। কী করে আসছে দেখো প্রমাণটা, x ইকুয়াল টু পাচ্ছি মাইনাস আই ওয়াই, দিস ইমপ্লাইজ x স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দুটো রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা 0 হয়, দিস ইমপ্লাইজ পাচ্ছি এক্স সমান 0, ওয়াই সমান 0। এরপর এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি হলে এর বাস্তব অংশ এর বাস্তব অংশের সঙ্গে সমান, মানে এক্স সমান এ হবে, এর অবাস্তব অংশ এর অবাস্তব অংশের সঙ্গে সমান, তার মানে ওয়াই সমান বি হবে। এটার প্রমাণ আগেরটা থেকে মতোই করা যায়। এক নম্বর হচ্ছে এক্স মাইনাস এ, দিস ইমপ্লাইজ প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে আগেরটা থেকে আমরা যেটা পাবো এটাও 0 এটাও 0, তার মানে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 এবং ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। এটা খুবই ইম্পর্টেন্ট। রিয়েল পার্টের সঙ্গে সমান হবে, ইমাজিনারি পার্টের সঙ্গে সমান হবে। এরপর আমরা জানব একের অবাস্তব ঘনমূল তিনটি হলো, একটা হচ্ছে 1, যেটা বাস্তব, আর বাদ বাকি দুটো ইমাজিনারি। একের 3টি ঘনমূল আছে, একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার হচ্ছে অবাস্তব ঘনমূল, এক হচ্ছে বাস্তব ঘনমূল। এখানে যে শর্তটা সিদ্ধ করে 1 ওমেগা স্কোয়ারের মধ্যে যে শর্ত সিদ্ধ হয় সেটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1। 2 নম্বর হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। ওমেগার মান ধরা হয় -1 প্লাস √3i/2, ওমেগা স্কোয়ারের মান ধরা হয় -1 মাইনাস
√3i/2। কী করে আসছে তিনটে এটা দেখাচ্ছি একটু। মনে করি ওমেগা কিউব ইকুয়াল টু 1, সরি, মনে করি কিউব রুট অফ 1 ইকুয়াল টু ওমেগা। তাহলে এটা থেকে পাচ্ছি ওমেগা কিউব ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ ওমেগা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ ওমেগা মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ ওমেগা ইকুয়াল টু 1 এটা থেকে, আর দ্বিতীয়টা থেকে পাবো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। দিস ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 1 মাইনাস 4ac/2a। তার মানে পাচ্ছি -1 প্লাস মাইনাস -3 তার √2 ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √3i/2। ওমেগার দুটো মান, একটা হচ্ছে -1 প্লাস মাইনাস √3i/2, একটা প্লাস একটা মাইনাস। ওমেগার মান প্লাসটা ধরা হয় -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারের মান মাইনাসটা ধরা হয়। এরপর আমরা জানবো x1 প্লাস i/y1 একটা জটিল রাশি, আর x2 প্লাস i/y2 আর একটা জটিল রাশির মধ্যে দূরত্ব। এই জটিল রাশিটা যদি x1 প্লাস i/y1 হয়, তার মানে বিন্দু আকারে হবে x1, y1 বিন্দু। আর এটা যদি x2 প্লাস i/y2 হয়, তাহলে বিন্দু আকারে হবে x2, y2। তাহলে এদের মধ্যে যে দূরত্ব সেটা আমরা জ্যামিতি থেকে জেনেছি x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, টোটালটার রুট। তার মানে দুটো জটিল রাশির দ্বয়ের মধ্যে দূরত্বের ফর্মুলা হচ্ছে এইটা। এখানেই মোটামুটি শেষ।